বকশীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার দিয়ে চালাচ্ছেন জরুরি বিভাগের ওয়ার্ড বয়ের কাজ। কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে বকশীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। সম্প্রতি এই হাসপাতালে দালালদের আনাগোনা থাকায় ও অভিযোগ রোগীর হয়রানি সহ নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। সরজমিনে গিয়ে দেখতে পাই জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনসার বাহিনীর সদস্যকে দিয়ে রোগীর ট্রিটমেন্ট করা হচ্ছে। সে সময় সময়ের ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র। এটি কিসের ইনজেকশন দিতেছেন আপনি? আপনি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন আনসার বিডিবি বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও উনি এই আনসার বাহিনীর পরিচয়টা কিন্তু উনি দিছে। কিন্তু দেওয়ার পরবর্তীতে বকশীগঞ্জ সরকারি হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এসে দেখতে পাচ্ছি একজন রোগীকে সে ইনজেকশন দিতেছে। সে কিসের ইনজেকশনটা দিতেছে সেটার নাম তিনি বলতে পারতেছেন না, এবং ওনাকে কে এই দায়িত্বটা দেওয়া হয়েছে উনি কিন্তু সেটা ওনার নাম বলতে পারতেছে না। তাহলে এই সরকারি একটা বকশীগঞ্জ সরকারি একটা হসপিটালে আজকের এই একটা অবস্থা। 50 শয্যা বিশিষ্ট বকশীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোর উন্নয়ন দেখলে মনে হবে ভেতরে বেশ ভালোই চলছে চিকিৎসা সেবা। তবে সেখানে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের বেশিরভাগই বাড়ি ফিরছেন মুখ ভার করে। দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড বয়ের সাংবাদিকদের প্রশ্নে কোনো জবাব দিতে পারে নাই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আজিজুল হক বলেন, বহিরাগত কোনো লোক আমাদের এখানে কাজ করার অনুমতি নেই। আমি কাউকে অনুমতি দেই নাই। তাসপিয়া তাবাসসুম, সময়, ঢাকা।